হ্যালো, আসসালামু আলাইকুম। তোমার শেয়ার করবো পাওয়ার বাংলা সেভ কারেন্ট থিম ইউজ অ্যান্ড ডিলেট কাস্টম থিম। অর্থাৎ তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের কি করতে পারি, পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে আমরা আমাদের কাস্টম থিম ইউজ এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমি কি করবো, এখন কাজটা করার ক্ষেত্রে আমার কিন্তু এখন এখানে একটা এরকম থিম দেওয়া আছে। তোমাদের যে থিম প্রয়োজন এখান থেকে নিয়ে নিলেই হবে। তা আমার যে এখান থেকে থিম দেওয়া আছে এদিক থেকে আমরা এদিকে ক্লিক করি। ক্লিক করার পর আমি প্রথমে বলছি থিমটা সেভ করব। সেই ক্ষেত্রে আমি এখানে আসবো, আসার পর সেভ করার জন্য আমি সেভ কারেন্ট থিমে ক্লিক করবো। তো এই কারেন্ট থিমটা আমরা এখন কোন জায়গায় সেভ করবো, আমি ধরো এখানে আসলাম। এখন এখানে দেওয়ার পর আমরা কারেন্ট থিমটা সেভ করবো। আমরা কি নামে সেভ করবো, তার আমি লিখলাম কি ইচ্ছে পিন থিম। ব্যাস, এবার আমি চাইলে এই নামে সেভ করতে পারি। দেওয়ার পর আমি এখন সেভ দিলে কিন্তু আমার থিমটা সেভ হয়ে গেল। এখন আমি কন্ট্রোল নাইন দিয়ে যদি এখন নতুন একটা প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর এখন আমি ধরো এর মধ্যে প্রেজেন্টেশনের মধ্যে কিছু একটা লিখলাম। লেখার পর আমি ইনসার্ট নিয়ে যাই, নতুন একটা স্লাইড নিলাম। স্লাইডের মধ্যে আমি ধরো এখানে নিলাম না, আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার নিলাম। মানে আমার নানা বিষয় আমি ধরো আমার এই যেটার মধ্যে একটু করে দেই। ব্যাস, এখন আমি লিখলাম পর আমি ধরো এখান থেকে ইন্টারনেট থেকে শেপ নিতে পারি। এবার আমরা জাস্ট তোমাদের বিষয়টা বোঝানোর জন্য কিছু একটা কাজ করলাম। এখন আমি চাই যে আমাদের এই যে ইটা দেওয়া আছে এখানে আমি এটা আমাদের যে এখান থেকে প্রেজেন্টেশনটা আছে থিম আমরা চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমি এখন আমি যদি ডিজাইনে আসি, আমরা যদি এখন এদিকে আসি, আসার পরে এখন আমরা সেভ করার জন্য করছিলাম কি সেভ কারেন্ট থিম দিছি। এখন আমি আমাদের যদি আমরা বলছি কি করবো, এখন আমরা বলছি যে এখানে আমরা এখানে আনবো। আমাদের সেই ক্ষেত্রে ব্রাউজ ফর থিমে ক্লিক করব। তো আমরা যে জায়গায় আমাদের বিষয়টা করছি সেই জায়গায় গেলেই হবে। তো আমরা কোন জায়গায় ব্রাউজ করছি, এই যে আমাদের ইচ্ছে ব্ল্যাকপিঙ্ক থিম নামে আমি যদি এখানে ক্লিক করে এই যে এখানে অ্যাপ্লাই দেই, ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পরে কিন্তু আমাদের ধরো এরকম এখান থেকে কি চলে আসলো, এখানে থিমটা কিন্তু এইদিকে আমরা সেভ করে রাখছিলাম, থিমটা কিন্তু এখানে চলে আসলো। এটা আমি দেখলাম এইভাবে কি বিষয়টা কাজ করে। ব্যাস, এটা আমি এভাবে কিন্তু থিম আমাদের ব্রাউজ করে আনতে পারি। আনার পরে এখন আমি যখন এটা দেখলাম, এখন আমি যদি এখানে থিমটা যেটা আমরা সেভ করছিলাম থিমটা ডিলিট করতে চাই, এখানে এসে আমাদের বিভিন্ন থিম দ্বারা আমাদের সেভ করা আছে। এখন ডিলিট করব, তো আমি এই যে এখানে মাউস পয়েন্টার এখানে আছে ডান বাটনে ক্লিক করে যদি আমরা এখান থেকে আমরা আমাদের ডিলিট অপশন আসবে, বা আমি যে কোনো থিম ডিলিট করবো। ধর এই থিমটা দেওয়া আছে, আমি এখন এই যে এখানে যে কোনো থিম ডিলিট করবো। আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, আমি তোমার বিষয়টা একটু দেখাচ্ছি। এখন আমি এখানে আমার বিষয়টা দেখার জন্য আমি আবার এখানে একটু ক্লিক করি। ক্লিক করলে এই যে আমরা কিন্তু এখান থেকে প্রথমে ক্লিক করছি আর আসে না, দ্বিতীয়বার যখন ক্লিক করছি কাস্টমের মধ্যে কিন্তু থিমটা চলে আসছে। এখন আমি যদি আমরা আমাদের এই এখানে যে কাস্টম থিম আছে এটার উপর মাউসের নাম্বারটা ক্লিক করি, তো এই ডিলিট অপশন চলে আসছে। এখন বলছি এই থিমটা আমরা ডিলিট করবো, সেক্ষেত্রে আমি যদি ডিলিট প্রেস করি, এখন ইয়েস থিমটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। এভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে কাস্টম থিম ইউজ এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবেন।